সাথে আমার প্রায় সময় দেখা হয়। এমন শাস্তি তারা দিছে, রফিক মাদানী ভাইয়ের এমন শাস্তি দিছে, আমার মামুন হককে এমন শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তির কারণে তাদের হাত দিয়ে গুটি গুলো এখনো ব্যথা করে, অবস্থা খুবই খারাপ। আয়না ঘরে রাখছে, আয়না ঘরে রফিক মাদানী ভাইয়ের সাথে কথা হলো, তাদের কবরের একটা মাত্র কবর যেরকম এরকম একটা ঘরের ভিতরে তারা রাখছে। তো এর চাইতে ভালো ছিল ওইটা রোম সম্রাট। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, জিজ্ঞাসা করা হলো ক্ষুধা লাগে নাই, খোঁজ খবর নেওয়ার জন্য পাঠানো হলো, ক্ষুধা তো লাগছে। ডাক্তার রোম সম্রাটের কাছে এসে বলল, শোনেন 7 দিন হয়ে গেল, খাবার নাই, পানি নাই, মনে হয় এক্ষুনি মরে যাবেন, মৃত্যু শয্যায় শয়িত আছেন। রোম সম্রাট বলল, তারে খাবার দাও, 2টা জিনিস দিবা। জোরে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস দিবা। একটা হলো শুকরের গোশত, আর পানির বদলে দিবা মদ। শুকরের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এই 2টা তার সামনে দিবা। তাও একটা গুনাহ করায় দেই। যদিও ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যদি ওই মদ আর শুকরের গোশত দিত, 7 দিন পর্যন্ত যে না খাওয়া, বলেন ওই সময় খাওয়াটা জায়েজ ছিল কি ছিল না? জীবন বাঁচানোর জন্য ছিল। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে নিয়ে যাওয়া হলো, মদের বোতল আর শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলে ভালো করে শুনেন, তার ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ডাক্তার, এই মদের বোতল আর শুকরের গোশত সামনে থেকে সরাবি নাকি আমি লাঠি দিয়ে সরাবো? আল্লাহু আকবার। তুই না সরালে আমি লাঠি দিয়ে সরাই দেবো, কিন্তু সাবধানে করে এখান থেকে নিয়ে যা। যেই মাত্র বলছে, ডাক্তারের মেজাজ হট হয়ে গেছে, ডাক্তারের মেজাজ গরম হয়ে গেছে, চলে গেল বাদশার কাছে। বাদশা মহারাজ, এত দেখা যায় সাধারণ প্লেয়ার না, গাড়া প্লেয়ার। আল্লাহু আকবার। 7 দিন খায় না, কথা কিন্তু বড় স্পিডে কয়। এটা দেহের শক্তি না, এটা ঈমানের শক্তি। ধরে কোন ঠিক না বেঠি? এটা তো ঈমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো আমার বলতেছে লাঠি দিয়ে আমাদের বোতল সরাই দিবে। এবার বাদশার মেজাজ হট হয়ে গেল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা বলল, আগুন ধরান, কড়াই গরম করুন, ওইটা করবেন, কড়াইয়ের ভিতর তেল গরম করুন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আসতে বল, আসতে পারে না। 2 জনকে কাঁধের উপর ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনের পারে নিয়ে আসলেন। গরম তেলের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এখন তাকে প্রস্তাব দেওয়া হলো, এই কড়াই তোমাকে জানানো হবে, ওই যে প্রস্তাব দিয়েছিলাম অর্ধেক রাজ্য দেবার, মেয়ে বিয়ে দেবে, এখন মেনে নাও, তোমার শর্ত আমি পূরণ করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলে, তুই মানুষ চিনতে ভুল করেছিস রে রোমের কুকুর। আল্লাহু আকবার। মানুষ চিনতে ভুল করেছিস। আমার জীবনের ইচ্ছাইতে আমি শহীদ হয়ে যাব, কারণ মুমিন যে ব্যক্তি সে ভালো করেই জানে শহীদ মৃত্যুর চাইতে সুন্দর আর কোনো মরণ হতে পারে না। সাহাবীকে নবীজি জিজ্ঞাসা করে, কি নাম ছিল? আব্দুল্লাহ। পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনে কি আশা আছে আমারে বলো। বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়ে আমি নবীর কাছে তুমি আসলা, কি ইচ্ছা তুমি কি বলবা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির ইচ্ছা আমার নাই। আমার জীবনের ইচ্ছা হলো আমি যেন শহীদ হই, আল্লাহর দরবারে আমার আল্লাহর সাথে দেখা করতে পারি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, তিনি শহীদ হয়ে গেল। কেন শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেন? কারণ নবীজি বলেছেন, শহীদ হলে পরে একটা পিপিলিকা কামড় দিলে যে কষ্টটা এতটুকু মাত্র, এর চেয়ে বেশি কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। সাধারণ মৃত্যুর যন্ত্রণা কঠিন, গোড়াগাড়ির মৃত্যুর যন্ত্রণা এই দেহ থেকে চামড়াটা টেনে টেনে উঠালে যতটা বেশি কষ্ট
হবে, এর চাইতে বেশি কষ্ট হবে গুনাহগারের জান কবরের সময়। কিন্তু মরার সময় যদি শহীদি মৃত্যুটা আমার আপনার কপালে নসিব হয়ে যায়, তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মৃত্যুর যন্ত্রণা আর হবেই না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসতে চাইবে, আমার আল্লাহ বলবে তুমি মুনকার নাকির, আমার বান্দা আমার জন্য জীবন দিয়ে দিল রে, তার ঘুম আর ডিস্টার্ব করিস না রে। ও মুনকার নাকির, তার কবরে যাওয়ার দরকার নাই, পৃথিবীর সব কবরে যাবি, কিন্তু আমার শহীদ বান্দার কবরে তুই যেতে পারবি না। জোরে কর আল্লাহু আকবার। এরপরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, শহীদের গা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। শহীদ কেন ডাক দেওয়া হলো, শহীদ তুমি কি নিয়ে আসলা? শহীদ বলবেন আল্লাহ কি নিয়ে আসলাম তা আমি বলতে পারবো না, তুমি কি আমার দেখো না অভিমান করবে? আল্লাহ বলবেন তোর অভিমান আমার কাছে বড় ভালো লেগেছে। ও শহীদ, আমার কোরআনের জন্য, আমার ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে তোর জীবনটা তুই দিয়ে দিয়েছিলি, যারে বান্দা আজকে তোর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানায় দিলাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হলো শহীদের মর্যাদা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের ভিতরে পড়ে যাব, তবু তোর মতো কুকুরের কাছে মাথা নত করব না। জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসা হলো, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাত দিয়ে থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, রক্তগুলো টস টস করে ফুটে ওঠে। এবার ডাক দিয়ে বলল আব্দুল্লাহ এখনো সময় আছে, মেনে নাও আমার কথা, যদি তুমি মানতে পারো এখনো তোমার আমি আমার শর্ত পূরণ করে জমিটা দিয়ে দেব, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন শহীদ করে দাও, এটা আমার জন্য ভালো হয়, এটা আমার জন্য সবচাইতে ভালো। যেই মাত্র দেখলো মাথা নত করে না, আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আর অনেক মুসলমানকে রোম সম্রাট গ্রেফতার করেছিল তখন একটা যুদ্ধের ময়দান থেকে। ডাক দেয়া বলল আমার কপালে একটা চুম্বন করো, এই চুম্বন যদি তুমি আমার করো তাহলে তোমার ছেড়ে দেবো। কারণ মুসলমান তারা শহীদ হতে পারে কিন্তু তারা কখনো পরাজয় বরণ করে না। মুসলমান মানে যতই কষ্ট হোক, 10 বছর 15 বছর 16 বছর, একদিন না একদিন মুসলমানের হাতে এই দেশ এই জমিন আসবে। এই কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুমিন যদি হন, ঈমানদার যদি হন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার আপনার পাশে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও একজন আমার আপনার পাশে থাকবে। সেটা আমার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, যে কথা বলছিলাম, আমার আপনার ইমান আজকে দুর্বল হয়ে গেছে। আমার আপনার ইমান আজকে আমরা বিক্রি করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমান নিয়ে আজকে বেঁচে থাকা বড়ই কঠিন। টাকার জন্য আজকে মানুষের প্রেমে যতটা পড়েছেন, আল্লাহর প্রেমে আপনি ততটা পড়তে পারলেন না। যে কথা বলছিলাম, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার মা বাবা হয়তো আল্লাহর উপকারে আসবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিন্তু যে ব্যক্তি গীবত করবে, গীবতের শাস্তি শোনার পরে বাড়িতে যায় না, আমার কোনো আফসোস নাই। যে ব্যক্তি গীবত করবেন তার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তারও ডাকা হবে। এরপরে বলা হবে ঠিক আছে, দুইজন যেটা আমার সামনে চলে আসলাম, আজকে তুমি তার বিরুদ্ধে গীবত করেছিলে, হ্যাঁ, أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ আগে নিষেধ করে দিয়েছিলেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো নাকি? কেউ পছন্দ করেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ আগে নিষেধ করলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের গীবত করবে না। আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যখন গীবত করেন, এই গীবতের কারণে লসটা কোথায় হচ্ছে? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তারা কেন এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা আমি দিলাম, এর কারণ হলো এই লোকটা আমার বড়ই উপকার করছে। কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো
আল্লাহ তারে দিয়ে দিবেন আর তার নেকগুলো আমার দিয়ে দিবেন। সুতরাং কিয়ামতের মাঠে মাওত একটা নেকি দিবেন, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তার এই যে নেকগুলো আমরা দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন এই দুইটা ক্ষতি, এক নম্বরে তোমার নেক আমল সে নিয়ে যাবে, তার দুই নম্বরে তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। সুতরাং কিয়ামতের ময়দানে গীবতের কারণে যদি জাহান্নামে যেতে হয়, আজকে আমরা গীবতকে কিছু মনে করি না, পরনিন্দাকে কিছুই মনে করি না, আরেকজনের হককে আমরা কিছুই মনে করি না, আরেকজনের বিরুদ্ধে গীবত বলার কারণে তার হক আপনি নষ্ট করেছেন। ওই ব্যক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যেমন দোকানপাটে যখন বসবেন, বাজার ঘাটে যখন বসবেন, হোটেলে যখন বসবেন, আলোচনা হওয়ার সময় বলবেন ভাই কেমন আছেন, আপনার সন্তানকে কি আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন নাকি, নামাজটা ফজরের পড়ছেন কিনা, জোহরের নামাজটা পড়ছেন কিনা, আপনি কোরআন শরীফটা শুদ্ধভাবে পারেন কি পারেন না, এই সমস্ত আলোচনা করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এই দুনিয়া থেকে আজকে যদি আমি আপনি চলে যাই, কালকে আমার জন্য আখিরাত। নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি যখন মরে যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। 12টা 12 বেজে গেছে, আর মাত্র 18টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।